Hello dear student, how are you? Hope you all are well. আজকে আমি নাউন ক্লজের উপরে একটি ক্লাস নেব এবং আমরা আমাদের গত ক্লাসে ক্লজের উপরে ক্লাস নিয়েছিলাম এবং তোমরা জানো যে ক্লজ যদি একগুচ্ছ শব্দ সেখানে যদি একটি সাবজেক্ট আমরা পাই এবং একটা ফাইনাইট ভার্ব পাই তবে তাকে আমরা ক্লজ বলবো। এবং আমরা আরও দেখেছিলাম সেই ক্লাসটিতে যে ক্লজ তিন প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা যাকে আমরা মেইন ক্লজ বলি বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা বলতে পারি, তারপরে সাবঅর্ডিনেটিং ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। তো এই সাবঅর্ডিনেট ক্লজকে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তো আজকে এই সাবঅর্ডিনেট ক্লজের যে তিনটা ক্লজ এটার মধ্যে নাউন ক্লজ এটা নিয়ে আমরা আলোচনা করব। তো নাউন ক্লজ আলোচনার আগেই আমি আলোচনার গভীরে যাওয়ার আগে প্রথমে তোমাদেরকে বলি যে নাউন মানে কি? কোনো কিছুর নাম। তো এই নাউন একটা বাক্যে যেখানে যেখানে ইউজড হয়, যেমন কখনো সাবজেক্ট হিসাবে, কখনো অবজেক্ট হিসাবে, কখনো কমপ্লিমেন্ট হিসাবে, এই জাতীয় যে পজিশনে তারা ব্যবহার হয়, নাউন ক্লজ কিন্তু ঠিক সেভাবেই একটি বাক্যে ব্যবহৃত হবে। তো আমরা আসো দেখি যে নাউন ক্লজ বাক্যের কোথায় কিভাবে এই ক্লজটা ইউজ হয়। নাউন ক্লজ যার ফাংশনটা হবে একটা নাউনের মতো এবং একটি বাক্যের মধ্যে একটা নাউনের মতো এটা আচরণ করবে। তো আমরা উদাহরণ থেকে এটা ক্লিয়ার হতে পারি। প্রথম বাক্যটিতে কি বলছে? হোয়াট হি ডাজ, এটার পরে কি আছে? ভার্ব আছে, রিয়েলি ইম্পর্ট্যান্ট। তাহলে হোয়াট হি ডাজ এই ভার্বের আগে এই ভার্বটাকে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি বা কে দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা কি পাই? সাবজেক্ট পাই। তো দেখো সাবজেক্ট আবার কি হিসাবে কাজ করে? না, সাবজেক্ট সাধারণত কারা হয়? নাউন বা প্রোনাউন। তো এখানে দেখো এই সাবজেক্টটা কি? এটা নাউন। তার মানে এই ক্লোজটি হচ্ছে একটি নাউন ক্লজ এবং সাবজেক্ট হিসেবে এখানে ইউজড হয়েছে। পরের বাক্যে যদি আমরা দেখি, মাদার সেইড, মা বলেছিল, এই যেখানে ভার্ব, এই যে সাবজেক্ট, কি বলেছিল? দ্যাট হি উড বাই মি এ পেন। তাহলে এটা হচ্ছে আমাদের সেইড ভার্বের অবজেক্ট। তাহলে এটিও আমাদের একটা নাউন ক্লজ, কারণ নাউন সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে কোনো বাক্যে ব্যবহৃত হতে পারে। তো এখন আমরা দেখব যে কিভাবে এই নাউন ক্লজটি বাক্যের বিভিন্ন অংশে কিভাবে ব্যবহৃত হয়। তো প্রথমে আমরা দেখছি সাবজেক্ট অফ ভার্ব। তাহলে এটা ভার্বের সাবজেক্ট হিসাবে কি করে ব্যবহৃত হয় সেটা আমরা এখানে দেখতে পাবো। দেখো কি বলছে? হোয়ার হি ওয়াজ বর্ন ইজ ইয়েট আননোন। এই বাক্যটিতে এটি ইজ ভার্বের সাবজেক্ট এই ক্লজটি এবং এটি একটি নাউন ক্লজ। পরের বাক্যে আমরা দেখছি হোয়াই হি ডিড সো ইজ ইয়েট এ মিস্ট্রি। তাহলে হোয়াই হি ডিড সো, তাহলে এটা এই ইজ ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করছে এবং এটি একটি নাউন ক্লজ। তারপরে নাউন ক্লজ আমাদের কোনো বাক্যের অবজেক্ট হিসাবে কাজ করতে পারে। যেহেতু নাউন বাক্যের অবজেক্ট হিসাবে কাজ করে এবং নাউন ক্লজের অ্যাটিটিউডও নাউনের মতোই, অর্থাৎ এরাও নাউন। তাহলে দেখো এখানে কি হচ্ছে? আই নো দ্যাট হি হ্যাজ ডান ইট। আই নো দ্যাট হি হ্যাজ ডান ইট। এখানে দেখো আমরা পাচ্ছি সাবজেক্ট এবং ভার্ব। এই ভার্বটির অবজেক্ট আমরা পাচ্ছি দ্যাট হি হ্যাজ ডান ইট। এই ভার্বটিকে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের অবজেক্ট। সুতরাং এটি হচ্ছে আমাদের অবজেক্ট, এই ক্লোজটি হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে এই সাবঅর্ডিনেটিং ক্লোজটি হচ্ছে আমাদের নাউন ক্লজ। এবং দ্বিতীয় বাক্যে দেখো টেল মি, এই টেল হচ্ছে ভার্ব, টেল মি, এই মিটা হচ্ছে অবজেক্ট। কি বলবা? টেল মি, আমাকে বলো কি সে বলবে, সেটা হচ্ছে যে হু সাপোর্টস ইউ মাস্ট। তাহলে এটা হচ্ছে আমাদের অবজেক্ট এই বাক্যের, এই টেল ভার্বের অবজেক্ট এবং এই সাবঅর্ডিনেটিং ক্লজটি হচ্ছে একটি নাউন ক্লজ। তাহলে এটা আমাদের একটি নাউন ক্লজ, এই সাবঅর্ডিনেটিং ক্লজটি হচ্ছে নাউন ক্লজ। এরপরে একটা নাউন ক্লজ একটা সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে
ইউজড হতে পারে, একটা সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে ইউজ হতে পারে। তো কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট হচ্ছে কি? পরিপূরক। তাহলে দেখো এই দিস ইজ হোয়াই হি সাপোর্টেড মি, তাহলে এই দিস এবং এই হোয়াই হি সাপোর্টেড মি এটা একে অপরের পরিপূরক, অর্থাৎ এই দিস ইন্ডিকেট করছে এটাকে, এবং এইটা এই দুটি একটা লিঙ্কিং ভার্ব দ্বারা যুক্ত, এই লিঙ্কিং ভার্ব ইজ দ্বারা যুক্ত। এবং এই যে কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্টটা হচ্ছে আমাদের নাউন ক্লোজ হিসাবে কাজ করে। আবার তার পরের বাক্যে যদি আমরা তাকাই, এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য ফ্যাক্ট ইজ দ্যাট হি ইজ অনেস্ট। তাহলে দ্য ফ্যাক্ট ইজ হচ্ছে আমাদের ভার্ব, দ্যাট হি ইজ অনেস্ট এটা একটা সাবঅর্ডিনেটিং ক্লোজ, এবং এই সাবঅর্ডিনেটিং ক্লোজটি এই দ্য ফ্যাক্ট এই সাবজেক্টের পরিপূরক, সুতরাং এটা হচ্ছে আমাদের একটা কমপ্লিমেন্ট। তাহলে এই কমপ্লিমেন্টটি আমাদের কি? নাউন ক্লজ। এই নাউন ক্লজটি কোনো কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহৃত হতে পারে, সেটা হচ্ছে অবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে। যেমন দেখো, হি এক্সপ্লেইনড মি হোয়াট হি ডিড সো, এই বাক্যটিতে হি এক্সপ্লেইনড মি, এই মিটা হচ্ছে অবজেক্ট, এই ভার্বের অবজেক্ট হচ্ছে মি, এবং তারপরে দেখো হোয়াট হি ডিড সো, এটা হচ্ছে আমাদের এই মি, এই অবজেক্টটার এটা আবার হচ্ছে কমপ্লিমেন্ট, এই অবজেক্ট মি অবজেক্টটির এটা হচ্ছে কমপ্লিমেন্ট, এবং এটিও একটি নাউন ক্লজ। এবং এই বাক্যটিতে যদি আমরা দেখি আই নো দ্য ম্যান হু কামস টু মি, তাহলে আই নো সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, তারপরে আমরা এই অবজেক্টটি পাচ্ছি এই বাক্যের, এই ভার্বের অবজেক্ট অ্যাকচুয়ালি। তাহলে এই ভার্বের যে অবজেক্ট আমরা পাচ্ছি সেই অবজেক্টের দেখো কমপ্লিমেন্ট কি? হু কামস টু মি, তাহলে দ্য ম্যান এই লোকটি, হু কামস টু মি, তাহলে এই হু কামস টু মি বলতে এই লোকটিকেই বোঝাচ্ছে, সুতরাং এটা হচ্ছে এই অবজেক্টের এই হু কামস টু মি হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে এই কমপ্লিমেন্টটাও হচ্ছে আমাদের নাউন ক্লজ। এরপরে দেখো কমপ্লিমেন্ট অফ অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হিসাবেও নাউন ক্লজ ইউজড হতে পারে। যেমন এই বাক্যটিতে দেখো আই অ্যাম শিওর দ্যাট ইট উইল রেইন টুডে, তাহলে আই অ্যাম শিওর, তাহলে এই শিওরটি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, দ্যাট ইট উইল রেইন টুডে, এই যে শিওর, কি ব্যাপারে শিওর? দ্যাট ইট উইল রেইন টুডে, আজ বৃষ্টি হবে, এই ব্যাপারটাতে সে শিওর, তাহলে সে বা আমি শিওর, তাহলে এই শিওরটা দ্যাট ইট উইল রেইন টুডে এটাকে বোঝাচ্ছে, অর্থাৎ এই শিওর এই অ্যাডজেক্টিভের পরিপূরক এটা, সুতরাং এটা আমাদের একটা নাউন ক্লজ, এই কমপ্লিমেন্টটি অ্যাজ ওয়েল অ্যাজ এটা একটা কমপ্লিমেন্ট, এই অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট। পরের বাক্যের দিকে যদি আমরা তাকাই, এখানে আমরা দেখছি কি আই অ্যাম সারপ্রাইজড দ্যাট সো স্মল এ বয় উইন্স দ্য রেস, তাহলে আই অ্যাম এই ভার্বের পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এই অ্যাডজেক্টিভটি আছে সারপ্রাইজড দ্যাট সো স্মল এ বয় উইন্স দ্য রেস, তাহলে এই যে এই সাবঅর্ডিনেটিং ক্লোজ যেটি আছে এটি একটি আমাদের কমপ্লিমেন্ট হচ্ছে এই অ্যাডজেক্টিভের এই বাক্যের, এবং এটি আমাদের একটি নাউন ক্লজ। এরপরে যদি আমরা দেখি যে নাউন ক্লজ আরও কীভাবে ইউজড হয়, সেটা হচ্ছে অবজেক্ট অফ প্রিপোজিশন, কোনো প্রিপোজিশনের অবজেক্ট হিসাবেও নাউন ক্লজ ইউজ হতে পারে। যেমন এই বাক্যটিতে বলছে আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ হোয়াট হি সেইড, তাহলে আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং, এই যে অফ এই প্রিপোজিশন আমি মানে বুঝছি না, অফ কিসের? সেইটার, হোয়াট হি সেইড সে যা বলছে সেটার মানে বুঝছি না, তো এই অফের আমরা অবজেক্ট হিসাবে আমরা এই অফ মিনিং অফ মানে বুঝছি না সে কি, সেটা হচ্ছে যে এটা আমাদের অবজেক্ট, কিসের অবজেক্ট? এই প্রিপোজিশনটার অবজেক্ট। তাহলে এই প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে আমরা যেটা পাচ্ছি সেটাও আমাদের একটা নাউন ক্লজ, তাহলে এটাও আমাদের একটা নাউন ক্লজ। পরে যদি আমরা এটা দেখি প্লিজ লিসেন টু হোয়াট আই সে, তাহলে প্লিজ লিসেন টু এই যে এই ভার্বের পরে যে প্রিপোজিশন আছে
এই প্রিপোজিশনটার অবজেক্ট হিসাবে কি, লিসেন টু, শোনো কি, হোয়াট আই সে, তাহলে এটা হচ্ছে আমাদের অবজেক্ট। কিসের অবজেক্ট? এই প্রিপোজিশনটার অবজেক্ট, এই প্রিপোজিশন টু এর অবজেক্ট, এবং এটিও একটি নাউন ক্লজ। এখন আমরা দেখব অ্যাপোজিশন অফ নাউন অথবা প্রোনাউন ইটের অ্যাপোজিশন অফ নাউন, একটা নাউনের অ্যাপোজিশন হিসাবে এবং ইটের অ্যাপোজিশন হিসাবে এটা কি করে ইউজড হয় সেইটা দেখো। এই বাক্যটিতে বলছে দ্য নিউজ দ্যাট হি ওয়াজ ইল ইজ নট ট্রু। তাহলে এখানে এই নাউনটার আরও এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে কি, দ্যাট হি ওয়াজ ইল, সে যে অসুস্থ, এটা এই নাউন সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, দ্যাট হি ওয়াজ ইল। দ্য নিউজ দ্যাট হি ওয়াজ ইল, এটা তো ভার্ব। তাহলে এই নাউন সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে এই ক্লোজটি দ্বারা, এবং এটা একটা হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লোজ, এবং এই ক্লোজটি একটি নাউন ক্লোজ। এই নাউন ক্লোজটি আমাদের এই বাক্যের যে সাবজেক্ট, সেই সাবজেক্টটি হচ্ছে নাউন, এই নাউন সম্বন্ধে আমাদেরকে এক্সট্রা আরও ইনফরমেশন দিচ্ছে। পরের বাক্যের দিকে যদি আমরা তাকাই, there was a rumor that the chief minister would resign. There was a rumor, হ্যাঁ, এখানকার এই রিউমার এটা হচ্ছে একটা নাউন, এবং এই নাউন সম্বন্ধে আরও এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, এটার অ্যাপোজিশন হিসাবে কাজ করছে কি, দ্যাট দ্য চিফ মিনিস্টার উড রিজাইন। দ্যাট দ্য চিফ মিনিস্টার উড রিজাইন, এটিও একটি নাউন ক্লজ। এরপরে আমরা প্রোনাউন এই ইটের অ্যাপোজিশন হিসাবে আমরা দেখব যে নাউন ক্লজ কি করে ইউজড হয়। যেমন এখানে বলছে ইট ইজ এ ফ্যাক্ট দ্যাট শি ওয়াজ এ গ্রেট লিডার। তাহলে এটি আমাদের এই প্রোনাউনের অ্যাপোজিশন হিসাবে, দ্যাট শি ওয়াজ এ গ্রেট লিডার, এটা এই ইটের অ্যাপোজিশন হিসাবে ব্যবহৃত হচ্ছে, সুতরাং এটা আমাদের নাউন ক্লজ। সো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এ পর্যন্তই। তো ক্লাসটি শেষ করার আগে আমি আবারও খুব সংক্ষিপ্ত পরিসরে আজকের এই নাউন ক্লজের উপরে বলছি। তো নাউন ক্লজ যেটা ফাংশন হবে একটা নাউনের মতো একটা সেন্টেন্সের মধ্যে, এবং এই নাউন ক্লজ মূলত নাউন যেভাবে ইউজড হয় ঠিক সেভাবে এটা ইউজ হবে। আমরা এটাকে কখনো আমরা দেখব সাবজেক্ট হিসাবে, কোনো বাক্যের সাবজেক্ট হিসাবে কাজ করছে, কখনো আমরা দেখব কোনো বাক্যের অবজেক্ট হিসাবে কাজ করছে, কখনো আমরা দেখব সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে কাজ করছে, কখনো আমরা দেখব অবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে কাজ করছে, কখনো অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হিসাবে কাজ করে, আবার কখনো প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে কাজ করে, আবার কখনো বা নাউন যদি সাবজেক্ট হিসাবে থাকে বা সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে থাকলেও সেই নাউনের অ্যাপোজিশন হিসাবে কাজ করে, এবং প্রোনাউন ইটের অ্যাপোজিশন হিসাবে কাজ করে। তো এটাই হচ্ছে আমাদের নাউন ক্লজ, এবং এর পরবর্তীতে আমি অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজের উপরে ক্লাস নেব। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।